হ্যাঁ, কল্পতরু নমস্কার, বলুন। আমরা তো সবাই জন্মদিন পালন করি, শুভ জন্মদিন বলে আমাদের সবারই জীবনে আসে হুম। একটা দিন। তো সেটা কি সত্যি পালন করা উচিত কি উচিত না, সেটা কোনো যথার্থ কোনো প্রমাণ আছে কিংবা কিছু উত্তর আছে আপনার কাছে এটা নিয়ে? কল্পতরু, আপনি তো প্রফেশনালে একজন ডাক্তার। খুব ভালো প্রশ্ন করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। কল্পতরু, আপনি প্রশ্নটা করেছেন যে আমরা জন্মদিন নিয়ে মাতামাতি করি, জন্মদিন পালন করি, উৎসব হিসেবে পরিগণিত করি। কেন? এটা আমাকে আনসার দিতে হবে। আমি একটু গুছিয়ে বলি। ৩ টে পার্টে আমি বলব। ১ম পার্টে আপনি বলছেন যে এটা আমার জন্মদিন। মানে ধরুন আমার ৩০ তারিখ বার্থডে। আমি বলছি আমার জন্মদিন এটা। তার মানে কি আপনি জন্মগ্রহণ করেছেন। দেখুন, এই পৃথিবীতে না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু না আপনি দেখছেন না, সব মিথ্যে। এর জন্যই আপনি দুঃখ কষ্ট পাই। আমি কেন কষ্ট পাই, দুঃখ পাই? কারণ আমি সবকিছুকে সত্য ভেবেছি। বেসিক্যালি কোনটাই সত্য নয়, সব মিথ্যে। এই জন্যই বলে ইনস্ট্যান্ট, ক্ষণস্থায়ী। মানে আমাদের যা বলা হয়েছে, যা দেখানো হচ্ছে, যা বোঝানো হচ্ছে, সব ত্রুটিপূর্ণ, সব মিথ্যে। এখানেও তাই। এই যে আপনি বলছেন না যে জন্মদিনটাকে আপনি পালন করছেন, এই জন্মদিনটাকে বলছেন যে আমি জন্মগ্রহণ করেছি, আমি জন্মগ্রহণ করেছি, আমি জন্ম নিয়েছি। কি করে নিতে পারেন আপনি? তার মানে আপনি জানতেন আপনি জন্মগ্রহণ করবেন? যদি আপনি জানেন যে জন্মগ্রহণ আপনি করবেন, তাহলে আপনি মৃত্যুদিনটাও জানেন, বলতে পারবেন কবে মরবেন? আরেকটা কথা, খুব ভুল ত্রুটিপূর্ণ কথা। দেখুন কত ভয়ঙ্কর কথাবার্তা আমরা বলি এবং ম্যাক্সিমাম কথার কোনো মূল্যই নেই এবং সেগুলো সব মিথ্যে। আপনি বলেন না আমি নিঃশ্বাস নিচ্ছি, আমি বলি না আমরা নিঃশ্বাস নিচ্ছি, নিচ্ছেন আপনি নিঃশ্বাস। আচ্ছা, যদি আপনি নিঃশ্বাস নিচ্ছেন, তার মানে আপনার দ্বারা নিঃশ্বাস নেওয়া হচ্ছে। আপনি যেখানে নিঃশ্বাসটা নিচ্ছেন, তাহলে আপনি যখন মারা যাবেন বা সেই সময় নিঃশ্বাস অফ, বন্ধ হবে, ব্রিদিং অফ হয়ে যাবে, আপনি চালু করতে পারবেন আবার? আপনার হাতে তো, আপনি নিঃশ্বাস নিচ্ছেন বলছেন। তার মানে আপনার হাতে নিঃশ্বাস নেওয়াটা যদি থাকে, তাহলে আপনি যখন মৃত্যু আসবে তখন আপনি বলবেন যে ভাই একটু ওয়েট করো, একটু দাঁড়াও, আমি পরে নিচ্ছি। দিস ইজ পসিবল? সম্ভব সেটা? সম্ভব। এটাও একটা বড় ভুল। থার্ড পয়েন্ট, এই যে আপনি বলছেন যে এই দিন আমি জন্মগ্রহণ করেছি, এই ডেটটাকে আপনি উদযাপন করছেন, কেক কাটছেন। ইদানিংকালে প্রচুর উৎসব হয়, বিছানার মধ্যে বসে দেখি সবাই কেক কাটছেন, আনন্দ করছেন, মজা করছেন। বেসিক্যালি একটা লজিক আছে যে হ্যাঁ, এই উৎসবটা পালন করছি এই কারণে যে আমার জীবনের ১ম দিন আমি এখানে পৃথিবীতে এসেছিলাম, ভূমিষ্ঠ হয়েছিলাম এবং এই দিনটা খুশিভাবে কাটালে আমার দিন, মানে শেষ দিন যেটা, দ্য এন্ড অফ মাই লাইফ, এটা আমার খুশি হবে। এই লজিক যে আমি আজকে এই দিনটাতে উৎসব করছি, আমার শেষ দিনটা যেন উৎসবে পরিগণিত হয়। এই তো লজিক, আর তো কিছু না। কিন্তু দেখুন সবচেয়ে বড় সমস্যাটা হলো কি, যে এই যে আপনি বলছেন আমি ভূমিষ্ঠ হয়েছি, মানে আপনি যে ডেট বলে দিচ্ছেন ৩০ তারিখ আমি ভূমিষ্ঠ হয়েছি, আপনি গর্ভে ছিলেন, গর্ভ থেকে বের করা হয়েছে, বিচ্ছিন্ন করা হয়েছে মায়ের থেকে। তাই আপনি বলছেন আমি ভূমিষ্ঠ হয়েছি এবং দিস ইজ মাই ডেট অফ বার্থ এবং দিস ইজ মাই বার্থডে। আচ্ছা, যদি আপনার এইটাই হয় জন্মদিন, তাহলে ৯ মাস আগে যে আপনার মাতার গর্ভে ছিল, আমার মাতার যে গর্ভে ছিল, সে কে ছিল? আপনি তো এই ডেটটাকে বলছেন আপনার জন্মদিন, যেদিন আপনি ভূমিষ্ঠ হচ্ছেন, বাইরে বেরোচ্ছেন। তাহলে এতদিন ধরে যে গর্ভে ছিল, সে কে ছিল? তার জগতলে কোথায় সে? সে কবে জন্মগ্রহণ করল? সে জন্মগ্রহণ একটা দিনে করেছিল বলেই তো আজকে আপনি ভূমিষ্ঠ হলেন। বুঝতে পারছেন? তার মানে পুরোটাই একটা সত্যতা, মিথ্যতা মিলিয়ে মিশে চলছে। এই জন্য মোহ বলা হয়। বলে না সংসার মোহজাল। বেসিক্যালি এখানে কোনো কিছুই সত্য নয়। থার্ড পয়েন্ট, এই যে আপনি বলছেন আপনার বার্থডে, আপনি জানেন যে এই যে দিনটা উদযাপন করছেন, এটা আপনার অ্যাকচুয়ালি কি? এটা আপনার বেসিক্যালি মৃত্যু দিবস। আপনি মৃত্যুদিনই উদযাপন করছেন। কেন উদযাপন করছেন? কারণ আপনি যেদিন জন্মালেন সেদিন থেকেই আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেল মৃত্যুর। আপনি সেদিন থেকে মরা শুরু হলেন। কারণ জন্ম কারণ কি? জন্মের কারণ হলো মৃত্যু। মৃত্যুর কারণ জন্ম। এই যে মানুষ মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে? তাকে জন্ম নিতে হবে বলে। আর আপনি জন্ম নিচ্ছেন, তার মানে কি? আপনার মৃত্যু শুরু হয়ে গেল। কারণ যেদিন আপনি জন্মগ্রহণ পালিত করছেন, বেসিক্যালি সেদিনটা আপনি মৃত্যুর ছক কষছেন। মানে আপনার সেদিন থেকেই কাউন্টডাউন হলো কিসের? মৃত্যু। আপনি মরার জন্য তৈরি হলেন। কারণ আপনার সেদিন থেকে তো মরা শুরু হয়ে গেল। সেদিন থেকে আপনি মরতে শুরু করলেন। এনিদিন, এনি টাইম, এনি সেকেন্ড। আজকে আমি এভাবে বসে আছি, সেকেন্ডের মধ্যে মারা যেতে পারি। কেউ জানে না। কারণ আমার হাতে কোনো কিছুই নেই। করুন, কিন্তু জেনে করুন। সত্যতা হলো এটা। এটা শুনতে খুব খারাপ লাগবে, অনেকে মেনে নেবেন না। কিন্তু এটাই সত্য।
সত্য এবং এটাই অ্যাকচুয়ালি উদযাপন করার লক্ষ্য। এইটুকুন বলতে পারি, উদযাপন করুন, সুস্থভাবে থাকুন, ভালোভাবে থাকুন, কিন্তু এই ভেবে করুন যে এই উৎসবটা যেন সারা জীবন চালাতে পারেন, আর এই উৎসবটা আপনার মৃত্যুর দিনটাকে স্থির করছে। ব্যাস, আর কিছু না। ধন্যবাদ।